হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 8 প্রশ্ন বিচিত্রা 2024 পরিবেশ বিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার 13 আলোচনা করছি। এটা দেখে নাও। এটা কিশোরনগর এসএস সদন এর কোশ্চেন। প্রথমে ফিজিক্যাল সায়েন্স পার্টটা দেখে নেব। একের দাগ সঠিক উত্তরটি নির্বাচন করো। একের কোশ্চেন, ক্ষেত্রফল বৃদ্ধি করলে নির্দিষ্ট বলের জন্য ক্রিয়াশীল চাপ কমবে, অর্থাৎ এখানে হ্রাস পায়। কারণ আমরা জানি চাপ সমান বল বাই ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল যত বাড়বে তাহলে চাপ তত কী হবে? কম হবে। এরপর তরল ধাতু, এটা তোমরা অনেক আগেই জেনেছো, পারদ। এরপর দুয়ের দাগ কী বলেছে? উপযুক্ত শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসিয়ে পূর্ণবাক্যে উত্তর দাও। একের কোশ্চেন, পৃথিবীর আকর্ষণ বলের বাইরে পাঠাতে কোনো বস্তুকে 11.2 কিমি পার সেকেন্ড বেগে নিক্ষেপ করতে হবে, যেটাকে আমরা মুক্তিবেগ বলি। আয়োডিন বাষ্পের বর্ণ কী হবে? বেগুনি হবে। এখানটা তোমরা বেগুনি লিখবে। এরপর দেখো, একাধিক পরমাণু জোটবদ্ধ হয়ে যে আয়ন তৈরি করে তাকে মূলক বলে। তাহলে এই জায়গাটা তোমরা মূলক কথাটা লিখছো। এরপর তিনের দাগে দেখো, সংক্ষিপ্ত উত্তর বাধাহীনভাবে পতনশীল বস্তুর ক্ষেত্রে গ্যালিলিওর সূত্রগুলি লিখতে বলেছে। এটা তোমরা বইয়ের 21 পাতায় পেয়ে যাচ্ছ। দেখো 1 নম্বর, একই উচ্চতা স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল সব বস্তুই সমান দ্রুততায় নিচে নামে। দুয়েরটা, সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগও বাড়তে থাকে। তিনেরটা, সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব বাড়ে। এরপর দেখো, ফাঁকা ঘরে উপযুক্ত শব্দ বসতে বলেছে। ক্যালসিয়াম ফসফেট। দেখো ক্যালসিয়ামের ক্যাটায়নটা হচ্ছে Ca2+, আর অ্যানায়নটা হচ্ছে ফসফেট, মানে PO4 3-। সেক্ষেত্রে সংকেতটা কী হবে? দেখো তিনটা কী হবে? ক্যালসিয়ামের যদি যোজিতা 3 হয়, ফসফেটের কত আসছে? ক্যালসিয়ামের 2 আর ফসফেটের 3, তিনটা এখানে যাবে, 2টা এখানে আসবে, অর্থাৎ Ca3PO4(2). তাহলে এখানে আমি লিখব Ca3PO4(2). এরপর দেখো ফেরাস ক্লোরাইড। ফেরাসের দুটো যোজিতা, একটা হচ্ছে আস আর একটা ইক। আসের ক্ষেত্রে কত হয়? 2 আর ইকে 3। যেহেতু ফেরাস তাহলে Fe2+ লিখব। আর ক্লোরাইড আমরা জানি Cl-। সেক্ষেত্রে তাহলে Fe যোজিতা কত? 2 লিখলাম, আর ক্লোরাইড হচ্ছে 1 লিখলাম। একটা এখানে, 2টা এখানে, অর্থাৎ হবে FeCl2। তাহলে এখানে আমি লিখে দেবো FeCl2। এরপর দেখো ম্যাগনেসিয়াম যুক্ত জল। সেক্ষেত্রে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড প্লাস জিজ্ঞাসা চিহ্ন দিয়ে বিক্রিয়াটি সম্পূর্ণ করো। দেখো এই জায়গায় তোমরা হাইড্রোজেনটা লিখে দেবে, তাহলে বিক্রিয়াটি সম্পূর্ণ হবে। এরপর দেখো অ্যামোনিয়া কোবাল্ট পৃথকভাবে ভৌত ধর্ম দ্বারা শনাক্ত করো। দেখো অ্যামোনিয়া হচ্ছে তীব্র ঝাঁঝালো গন্ধের গ্যাস, অর্থাৎ গন্ধের সাহায্যে আমরা চিনে নেব। আর কোবাল্ট হচ্ছে চুম্বক ধর্ম দেখায়, অর্থাৎ কোনো চুম্বককে যদি কোবাল্টের কাছে নিয়ে যাই তাহলে চুম্বক দ্বারা আকৃষ্ট হবে। এরপর লাইফ সায়েন্স পার্টটা দেখে নেব। দেখো সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে, একটা প্রোটিন তৈরিতে সাহায্য করে রাইবোজোম, তাই রাইবোজোমকে আমরা প্রোটিন ফ্যাক্টরি বলি। দুয়েরটা, নিম্নত কোনটির আকৃতি ও অনিয়মিত পরিবর্তনশীল? উত্তর হবে শ্বেত রক্তকণিকা, কারণ শ্বেত রক্তকণিকা অ্যামিবার মতোই আকার পরিবর্তন করতে পারে। শূন্যস্থান পূরণ করতে বলেছে। দুয়ের একটা, ডিএনএ ও আরএনএ যুক্ত একটি কোষাঙ্গাণু হলো মাইটোকন্ড্রিয়া। এরপর দেখো দুয়েরটা, খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীর কোষে অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে। তাহলে এই জায়গায় তোমরা অ্যান্টিফ্রিজ প্রোটিনটা কত লিখছো? অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে, যা কোষীয় তরলের বরফের কেলাস তৈরিতে বাধা দেয়। কোশ্চেনটা পড়বে কিন্তু। তিনের দাগ সত্য মিথ্যা কত হচ্ছে? প্রাণীদের বহিঃকঙ্কালা গঠন করে আবরণ করা। এটা সত্য দিয়েছে। যেগুলো আমাদের নখ, খুঁট, এইগুলো হচ্ছে কে গঠন করছে? এগুলো গঠন করছে হচ্ছে আবরণী কলা। এরপর চারের দাগে আলোক অনুবীক্ষণ যন্ত্র ও ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের দুটি পার্থক্য লিখতে বলছে। চলো দেখে নেব। দেখো আলোক অনুবীক্ষণ যন্ত্র আর ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র, এক্ষেত্রে দ্রষ্টব্য বস্তুকে দেখতে লেন্স ব্যবহার করা হয়, আর দ্রষ্টব্য বস্তুকে দেখতে তড়িৎচুম্বক ব্যবহার করা হয়। এতে আলোক অনুবীক্ষণ যন্ত্রে দৃশ্যমান আলো দ্বারা দ্রষ্টব্য বস্তুকে আলোকিত করা হয়, আর ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে আলোর পরিবর্তে দ্রুতগতির ইলেকট্রন প্রবাহ ব্যবহার করা হয়। এরপরে কোশ্চেন দেখো, আদর্শ নিউক্লিয়াসের গঠন সংক্ষেপে লিখতে বলেছে। এটা তোমাদের বইয়ের 182 পাতায় আছে। চলো দেখে নেব। দেখো এটা একটা আদর্শ নিউক্লিয়াসের চিত্র। এখানে প্রথমে যেটা করবে, তার ছবিটা তুমি আঁকছো, তার পাশাপাশি তুমি এখান থেকে লিখবে কোষের ভেতরের ঘন গোলাকার বস্তু। এটি কোষের ভেতরে ঘটে চলা নানা প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। নিউক্লিয়াসের বাইরে নিউক্লিয় পর্দা থাকে, আর এর ভেতরে নিউক্লিওপ্লাজম তরল থাকে। আর কি হচ্ছে? এর ভেতরে সরু সুতোর মতো একে অপরকে পেঁচিয়ে থাকে সূক্ষ্ম জালকের অংশ, একে ডিএনএ বলে। আর
ডিএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি হয় ক্রোমাটিন। ডিএনএ হলো এক ধরনের বৃহৎ জৈব অণু। এরপর দেখো ক্রোমাটিন জালিকাটা লিখছো না, যখন সুতোগুলো খোলা জালের মতো থাকে তখন তাকে ক্রোমাটিন জালিকা বলে। এরপর ডিএনএ ও প্রোটিনের গঠনমূলক অংশকে ক্রোমোজোম বলে। ডিএনএ হচ্ছে বংশগত বৈশিষ্ট্য বহন করে, আর এই অংশগুলোর নাম হচ্ছে জিন। নিউক্লিয়াসের মধ্যে ঘন গোলাকার অংশ দেখা যায় যেখানে রাইবোজোম তৈরি হয়, একে নিউক্লিওলাস বলে। ছবিতে তুমি দেখাচ্ছে নিউক্লিওলাস, নিউক্লিয় পর্দা। এরপর দেখো এখান থেকে তুমি নিউক্লিয় জালিকা দেখাবে, নিউক্লিয় প্লাজম দেখাচ্ছ, আর নিউক্লিয় রন্ধ্রটা তুমি বা নিউক্লিয় ছিদ্রটা দেখাতে পারো। চলো আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।